ফুটপাত ইতিমধ্যেই আমরা ম্যাক্সিমাম ফুটপাত দখলমুক্ত করে ফেলেছি। আমি আমার বক্তব্যে বলেছি আমরা প্রত্যেকটা জায়গায় সৌন্দর্য বর্ধনের জন্য বনায়ন এবং ফুল বাগান যা যা করা দরকার করবো ইনশাল্লাহ। আমি আমার ব্যক্তিগত আর একটা কথা ভাই, সেটা হচ্ছে এই যে সাভারে যেরকম সরাসরি অভিযান চলছে, সেক্ষেত্রে আপনার ওই কিশোর গ্যাং এবং ওই যে যারা আপনার হচ্ছে ছিনতাইকারী আছে, জনপ্রতিনিধি হিসেবে কি ব্যবস্থা নিচ্ছেন বর্তমানে? আমরা ইতিমধ্যে ব্যাপক ব্যবস্থা নিয়েছি। সাভার আশুলিয়ায় 2 থানায় অনেক ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের সদস্যদের এবং মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। আমরা ব্যক্তিগতভাবেও সামাজিক প্রতিরোধ করে তুলেছি। আমাদের গান্ধাবার পরাশবাড়ি এলাকায় এখন আপনারা ঘুরে দেখবেন শান্তির সুবাতাস দিচ্ছে। এখানে কোনো মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ছিনতাইকারী নেই। আমরা পর্যায়ক্রমে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ করে তুলব। প্রত্যেকটা অঞ্চলের যুব সমাজকে আমরা কাজে লাগাবো যাতে মাদক ব্যবসা এবং ছিনতাই এই মতো ঘটনা অঞ্চলে না করে। ঠিক আছে, ধন্যবাদ। বনায়ন কর্মসূচিটা পরিকল্পিত এটা যখন আরো আপনার অন্য কথা বলবেন, এটা পরিকল্পিত হবে। কি বনায়ন কর্মসূচিটা পরিকল্পিত কিনা, কিন্তু আমরা একেবারে এক সাইডের দিকে লাগাচ্ছি। রুটস অ্যান্ড হাইওয়ের সমস্যা হবে এমন জায়গায় কিন্তু আমরা গাছ লাগাই নাই। রুটস অ্যান্ড হাইওয়ে তার প্রয়োজনে যদি গাছ কাটতে হয় তারা কাটবে, কিন্তু আমরা এত কাছে লাগিয়েছি, দূরে লাগিয়েছি যে এটি কাটার প্রয়োজন আগামী 50 কি আচ্ছা, আপনার কি সমস্যা হতো যানজটের? এই যে দখল বেদখলে আপনি যেহেতু ট্রাফিকের দায়িত্ব আছে, একটু পিছিয়ে যান। কি কি সমস্যা সেটা একটু আপনারা জানেন যে এখানে যে মহাসড়কটি রয়েছে এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের উত্তরবঙ্গ সহ বিভিন্ন অঞ্চলে দূরবর্তী স্থানে যে বাস বা গাড়িগুলি যায় সেগুলি দ্রুত তার সাথে যেতে পারে। কিন্তু সমস্যাটি হয় এই সাভার আশুলিয়া তথা এই ঢাকা জেলার অধিবাসী, কেননা তারা এই সার্ভিস লেনটি ব্যবহার করতেন এবং এই সার্ভিস লেনের অর্ধেকের বেশি অঙ্কে এই আমাদের দোকান এবং বিভিন্ন রকম প্রতিবন্ধকতা দিয়ে এটি কিন্তু এখানে গাড়িগুলি যেমন স্মুথলি চলতে পারতো না, মানুষের কোনো গতি, তাদের যে চলাফেরা সেটার গতিটি কিন্তু আপনার গাড়িকে বনায়ন এটি আমাদের সবসময় বলা হয় পরিবেশ রক্ষা আমাদের বনায়ন করতে পারে। আপনারা দেখেছেন যে ব্যাপক উন্নয়ন হয়েছে এই উন্নয়ন কার্যক্রমগুলো মানুষকে জানানো যাতে মানুষ পেতে পারে এটি আমাদের দায়িত্ব চিকিৎসা সেই দায়িত্ববোধ থেকে এবং এই এলাকা ঢাকার যেটি আমরা বারবার ঢাকা জেলার এই সার্বিক যে শৃঙ্খলা এটিও আমাদের দায়িত্ব সেই দায়িত্ব